আপনি কখন ফোন করলেন, এত সব কিছু সাজালেননি বা কখন? মানে আমি সে কি, আমি যে এখানে আসছি, রোহিণী যে আমাকে ফোন করেছে সেটা তুমি জানতে না? এই ব্যাপারে তোমাকে কিছু বলা হয়নি? কি করে জানবে? তোমার জন্য আমার সত্যি খুব কষ্ট হচ্ছে অপর্ণা। কি ভেবেছিলে আর কিসের মধ্যে দিয়ে যাচ্ছ? কেন কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? এক মিনিট, আপনি আমার সঙ্গে কথা বলুন। কি বলতে চাইছেন বলুন। কি হয়েছে বলুন, আমাকে বলুন। যাক, তাহলে আমার উদ্দেশ্য সফল হয়েছে। এই উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। আপনি যে এইসব হেয়ালির কথা বলছেন না, আমি না অভ্যস্ত নই এসবে। আপনি কি করতে চাইছেন বলুন তো? সে যেন নজর লেগেছে ওদের। মা তুমি এসব কি বলছো? কি হচ্ছে বলতো বারবার? ভেবেছিলাম তো বিয়ের পর একটু সুখে শান্তিতে থাকবে, কিন্তু তুমি এরকম করো না, তুমি শান্ত হও। কাকু কাকিমা চলে এলে যদি দেখতে পাই, এই কথাগুলো শুনতে পারে, তুমি ভাবো তো একবার কি হবে। আমি চাইছি না যে ওরা এই কথাটা জানতে পারুক, নয়তো আবার দুজনে মিলে চিন্তা করবে। মা কিন্তু ওদের মেয়ে বিপদে পড়েছে, আর ওদের জানাবি না? নিজে মা হলে বুঝতি। মাসুমি কাকি আসছে, শান্ত হও, নিজেকে সামলাও, কিছু যেন আজ করতে না পারে, ঠিক আছে? কিন্তু রুম্পা, দাঁড়াও না, আমি দেখো নিজেকে কেমনভাবে সামলে রেখেছি। আমি জানি আর্য স্যার অপুকে নিয়ে ঠিক ফিরবেন। কিন্তু আর্য স্যার তো নিজেই এখানে খুঁজতে এসেছিলেন অপুকে। তাই এই আর্য স্যার এসেছিলেন? তুমি কি করে জানলে? আরে পাড়ার রবিদা বললো, আমি কি করে জানলাম আবার? কি কি অপু আসেনি? হ্যাঁ, অপু কোথায়? আরে বলো না, চুপ করে আছো কেন? বুঝতে পারছি না। এই তো আমি গেলাম শিবরাত্রির পুজো বলে ঠাকুর মশাই থেকে ফর্দ টর্দ নিয়ে জিনিসপত্র কিনে আনলাম, এর মধ্যে আর্য স্যার এলেন, আবার চলেও গেলেন। শেফালি, কি হয়েছে বলো? আরে কি গো, অপুর কিছু হয়েছে আবার? কি গো, অপুর কোনো বিপদ হলো নাকি আবার? কি হয়েছে কি? ও শেফালি, বলো না কি হয়েছে? না তোদের তোদের চোখ মুখটা আমার ভালো লাগছে না। কি হয়েছে বল না। কিছু হয়নি, কিছু বল না। হয়নি। অপুর কিছু হয়েছে? হয়। হ্যাঁ, অপুর কোনো বিপদ হয়েছে? কি হয়েছে বল না, বল না রূপা, কি হয়েছে বল না। হয়নি, দাঁড়াও বল না। দাঁড়াও 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 দাঁড়াও। বল না ও শেফালি, কি হয়েছে বলো না, বলো না গো, কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ বলছি রিল্যাক্স। আমার আমার সবকিছু কেমন যেন লাগছে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ অপর্ণা, আমি তোমাকে একটা কেস থেকে বের করে এনেছি সমস্ত প্রমাণ দিয়ে। তোমার সব অ্যাবাউটস আমার নখদর্পণে। দেখো, আমি কিন্তু আমার কাজটা খুব ভালো করেই করি, তাই না অপর্ণা? তুমি কিডন্যাপড হয়েছিলে, আর বারবার আর্য তোমাকে মৃত্যুর মুখ থেকে আর তুমি আর্যকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো, সেটা তো আমি জানি। আর আমি এটাও জানি হোয়াট আ পাওয়ার কাপল ইউ আর। তাই আজকের দিনে, এত সুন্দর একটা দিনে, ভ্যালেন্টাইন্স ডে, সেখানে এরকম একটা কাপল নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করে দূরত্ব তৈরি করবে, এটা কি হতে দেওয়া যায় বলো? তুমি বলো। এবার তুমি জানতে চাইবে যে তোমাদের মধ্যে যে অশান্তি হয়েছে সেটা আমি কি করে জানলাম, রাইট? না, সেটা আমি গেস করতে পারছি। উদ্ভ্রান্তের মতো একটা মানুষকে রাস্তার মধ্যে দেখেছেন, আর সেটা আর কেউ নয়, আর্য সিংহ রায়ের স্ত্রী। আপনি তাকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন সে কোনো সমস্যায় আছে। আমি কারেক্ট? রাইট। আমি ভেবেছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, মানে যেটা সব স্বামী স্ত্রীর মধ্যে স্বভাবতই হয়ে থাকে। এবার দেখুন মিস্টার আর্য সিংহ রায়, আপনার ইগো, আপনার সেলফ রেসপেক্ট, আমি যদি আপনাকে বলতাম আপনি আসুন সবটা মিটিয়ে নিন, আপনি আসতেন? অপ্রস্তুত হয়ে পড়তেন, তাই না? তাই আমি আপনাকে ওভাবে ডেকেছিলাম। দেখুন, আমি বাইরের লোক, আমার সামনে তো আপনারা নিশ্চয়ই ঝগড়া করতে পারবেন না, স্বভাবতই সবটা মিটেই যেত। তাই আমি অপর্ণাকে আটকে রেখে আপনাকে ফোন করলাম। আমার কিন্তু এখনো মনে হচ্ছে অপর্ণার অভিমান কমেনি। আর মিস্টার আর্য সিংহ রায়, আপনার কিন্তু আমাকে ধন্যবাদ জানানো উচিত ছিল। ওরকম একটা ফাঁকা শুনশান রাস্তা দিয়ে একটা মেয়ে একা একা হেঁটে যাচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হতেই পারত। আমি কি করে ওকে দেখেও ছেড়ে আসতাম বলুন তো?
অপর্ণা, অপর্ণা, এসো এসো, আপনিও আসুন, প্লিজ আসুন। কিন্তু ম্যাডাম, ম্যাডাম, প্লিজ অপর্ণা, তুমি আমাকে ম্যাডাম বলো না, আমায় দিদি বলো। আচ্ছা, দিদি বলতে ভালো না লাগলে রোহিণী দি বলো। ম্যাডামটা কিরকম পর লাগে। আপনি আপনি স্যারকে ফোন করে ডাকলেন, স্যার চলেও এলেন, আর আমি কিছু জানতেও পারলাম না। আমার তো কিছুই মনে পড়ছে না আপনি কখন ফোন করলেন, এত সব কিছু সাজালেননি বা কখন, মানে আমি সে কি, আমি যে এখানে আসছি, রোহিণী যে আমাকে ফোন করেছে সেটা তুমি জানতে না? এই ব্যাপারে তোমাকে কিছু বলা হয়নি? কি করে জানবে? ও তো ঘুমিয়ে পড়েছিল। আমি তো এটাই বুঝতে পারলাম না, আমি ঘুমিয়ে পড়লাম কি করে। মানে আপনি আমাকে চা দিলেন, হার্বাল টি, তারপর থেকে আমার আর কিছু মনে নেই। আমার তো এত গভীর ঘুমও হয় না, ইনফ্যাক্ট বাইরে কোথাও গেলে আমি ঘুমোতেও পারি না। না না, তুমি এমনি এমনি ঘুমিয়ে পড়োনি। আমি তোমার চায়ের সাথে কিছু মিশিয়ে তোমাকে খাইয়ে দিয়েছিলাম অপর্ণা, যার জন্য তুমি অজ্ঞান হয়ে গেছিলে, ঘুমে ঢলে পড়েছিলে। কেন আমাকে আপনি ঘুম পাড়িয়ে দিয়েছিলেন কেন? কেন আবার? তোমার টাকা পয়সা সোনা দায়না সবকিছু নিয়ে আমি তোমাকে পাচার করে দেবো ভেবেছিলাম। বলছে কেন এসব হেয়ালি করছেন? কি বলছেন এসব? কি আর বলবো বলুন? আই এম জাস্ট জোকিং। আমি অপর্ণাকে ক্যামোমাইল ফুলের চা বানিয়ে খাইয়েছিলাম, আর ওটাতে নার্ভ শান্ত হয়ে যায়। নার্ভ শান্ত হলে আমরা তো ঘুমিয়েই পড়ি, আমাদের ঘুম চলে আসে, সবার সঙ্গেই হয় সেটা। ঘুম পায় জানি তা বলে এরকম ঘুম? আমার তো মনে হয় আমার 1-2 ঘন্টা কোনো সারই ছিল না। আরে না বাবা, অতক্ষণ নয়। তুমি দেখো, তুমি টায়ার্ড ছিলে তাই তুমি ঘুমিয়ে পড়েছিলে। এসো তো অপর্ণা, এসো, কেকটা কাটবে। প্লিজ আসুন, কেকটা কাটুন, সবটা মিটিয়ে নিন, তারপর আমরা 3 জনে একসঙ্গে ডিনার করব। আজকের দিনটা তো এভাবে বিফলে যেতে দেওয়া যায় না, তাই না? প্লিজ কেকটা কাটো তোমরা। আমি এরকম ভাবে ঘুমোলাম কি করে? তোরা আমাকে কেন লুকোচ্ছিস? বল না ওসে পালি, বলো না কি হয়েছে ও বুড়া? আমি এবার কি করবো? আমি তো ওর বাবাকেও কিছু বলতে পারছি না। আমি ওর কাছে মুখ দেখাবো কি করে? একটু শান্ত হও। ও শান্ত কি করে হবো? ফোন আমার ফোনটা বার কর না, ফোনটা এর মধ্যেই আছে। অপুকে ফোন করতে হবে, অপু এই না ফোন করো তুমি। কি? অপুকে ফোন করতে হবে। তো ফোন বন্ধ বলছে, এবার কি হবে? হ্যাঁ, দাঁড়া আর্য স্যারকে ফোন করি, ওনার কাছে জানতে হবে আমার মেয়েটা কোথায়। তুমি করো কিন্তু একটু ঠান্ডা হও তুমি আগে। কি করে ঠান্ডা হবো? আমি বুঝতে পারছি আমার মেয়েটা কোন একটা বিপদে পড়েছে। আরে কাকি, আমরা তো জানি না কি হয়েছে, তুমি খারাপটা কেন ভেবে নিচ্ছ? কারণ আজ অব্দি ভালো কিছু হয়নি তাই।